আচ্ছা বলো তো, একজন বলো, গত ক্লাসে যারা করছিল গুণিতক এবং গুণনীয়ক কাকে বলে? জুনাইয়া বলো। স্যার গুণিতক হচ্ছে যে স্যার আমি তো গত ক্লাসটা করতে পারিনি, তাই বুঝতেছি না। ওই যে গুণিতকের ক্লাসটা জি করনি? স্যার, জি স্যার। গুণিতক কোন পূর্ণ কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে তার গুণফলই হবে সেই সংখ্যার গুণিতক। ও আচ্ছা, আর গুণনীয়ক? স্যার, আমার হচ্ছে গুণিতকটা শেখা আছে, গুণনীয়ক কি নেই। ও, আচ্ছা ওকে, সমস্যা নেই, দাঁড়াও আমি শুরু। গুণিতক মানে গুণের নামতা, সহজ বিষয়। হ্যাঁ, এই অধ্যায়ে গুণিতক আছে, গুণনীয়ক আছে, আর মৌলিক সংখ্যা আছে। তিনটাই খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলো আরেকবার আমি একটু বেসিক থেকে আলোচনা করে দেন ইয়েতে যাব। ধরো ধরো ধরো। আরেকবার আমি তোমার গুণিতক এবং গুণনীয়ক এইগুলো আরেকবার রিপিট করি। হ্যাঁ, দেখো, গুণিতক মানে গুণের নামতা, যদি সাউন্ড না শোনা যায় বলবা। হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার শোনা যাচ্ছে সাউন্ড? স্যার সাউন্ড তো ক্লিয়ার শোনা যাচ্ছে, তবে খুব আস্তে শোনা যাচ্ছে। ও, খুব আস্তে না? আচ্ছা, আমি ওকে। দেখো, গুণিতক মানে গুণের নামতা। আমরা সাধারণত দেখো, দুইয়ের নামতা কি? দুই একে দুই, দুই দুগুণে চার, তারপরে তিন দুগুণে ছয়, তারপরে হচ্ছে চার দুগুণে আট। এভাবে কি গুণের নামতা। তাহলে গুণিতক মূলত হচ্ছে গুণের নামতা। তো তাহলে দুইয়ের নামটা যদি কি পর্যন্ত হয় এবং অসংখ্য হবে, অর্থাৎ দুইয়ের গুণিতক কি? এই যে দুইয়ের গুণিতক আছে দুই একে দুই, চার, ছয়, আট, 10। বুঝা গেছে? এইভাবে দুইয়ের দুইয়ের নামটা আমরা যতক্ষণ পড়তে পারবো ওইগুলোই দুইয়ের গুণিতক হবে। তাহলে দুইয়ের নামটা তো অসংখ্য। হ্যাঁ, দুই দশে 20, আর দুই দুগুণে দুই 11 22, দুই 12 24, এইভাবে তো অসংখ্য হবে, অসংখ্য বার দুইকে গুণ করতে পারবো। তাহলে গুণিতক বলতে আমরা কি বুঝলাম? একটি সংখ্যাকে যতবার গুণ করা যায়, একটি সংখ্যাকে যতবার গুণ করা যায়। তাহলে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে সকল সংখ্যা পাওয়া যায় সেগুলোই হলো ওই সংখ্যার গুণনীয়ক, গুণিতক। বুঝা গেছে? গণিতকটা ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি। আপনি গুণনীয়কটা আর যৌগিক সংখ্যাটা বুঝিয়ে দিলে হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা ওই যে মৌলিক সংখ্যা করাবো, দেন ওই সময় হচ্ছে যৌগিক সংখ্যাটা করাবো আর কি। ওকে, এবার দেখো,
তাহলে তাহলে যদি বলে চারের গুণিত কি, এই যে 4 × 4, 4 × 2 = 8, তারপরে এই যে 3 × 4 = 12, এইভাবে অসংখ্য। তাহলে আমি যদি একটা কোশ্চেন করি এখন, হ্যাঁ, তোমাদের বলি হচ্ছে, বলো তো 3-এর গুণিতক গুণিতক কয়টি? কয়টি? আমি একটু অপশন দিই, এরপরে তোমরা উত্তর বলো। হ্যাঁ, 3-এর গুণিতক কয়টি? এক হচ্ছে 2টি, খ হচ্ছে 10টি, গ হচ্ছে 1টি, এবং ঘ হচ্ছে অসংখ্য। অসংখ্য। তাহলে বলো তো 3-এর গুণিতক কয়টি, কি হবে? স্যার অসংখ্য। স্যার অসংখ্য হবে। হ্যাঁ, সবাই রেসপন্স করো, কি হবে? স্যার অসংখ্য হবে। অসংখ্য হবে। হ্যাঁ, কারণ কি? ব্যাখ্যা করো, কারণ কি? এই যে 3-এর গুণিতক অসংখ্য, কারণ কি? মানে কেন 2টা হলো না, 10টা হলো না, 1টি হলো না, কেন একটু বলো। বুঝতে পারছো না? মানে 3কে গুণ করলে 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, এইভাবে তো অসংখ্য বার 3কে গুণ করা যাবে, গুণ করা যাবে না? তাহলে তো 3-এর তোমার গুণিতক অসংখ্যই তো হবে, তাই না? হ্যাঁ, 3-এর গুণিতক অসংখ্য হবে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে, রেসপন্স করবা। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এবার আমরা গুণনীয়কে যাব। তার আগে তাহলে এইভাবে যদি তোমাকে বলা হয় যে 5-এর গুণিতক, 5-এর 5টি গুণিতক বলো তো, 5-এর 5টি গুণিতক। 5 থেকে 5, 1 থেকে 10, আহ, তারপর 4 ওই পাশে যে আহ, পাশের পাতা দুই 10টি তাকে বেশি দিলাম। উম, বলছিলাম আমি তো নির্বাচন এর জন্য অসংখ্য এরকম। ওকে ওকে, তাহলে 5 × 5, 5 × 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25, এইভাবে অসংখ্য 5-এর গুণনীয়ক হবে। অসংখ্য কি? 5-এর গুণনীয়ক হবে, গুণিতক হবে, সরি। এবার আসে আমরা গুণনীয়ক। গুণনীয়ক যেমন দেখো, 4কে যদি আমরা ভাগ করি, তাহলে 4কে কি দিয়ে ভাগ করা যাবে? 4কে 1 দিয়ে ভাগ করা যাবে। যাবে। 1 দিয়ে ভাগ করলে এই দেখো, 4 × 1 = 4, ভাগফল কত হচ্ছে? 4 হচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। ওকে, আর 4কে আর কত দিয়ে ভাগ করা যাবে? 4কে 2 দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? দেখো, 2 দিয়ে ভাগ করলে এই দেখো, 2 দিয়ে কত? 4, কোনো ভাগশেষ থাকছে না। আর কত ভাগ করা যাবে 4কে? 4কে আমরা ভাগ করতে পারবো 4 দিয়ে। দেখো, 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 1। এই যে 4 × 1 = 4, 0। আর কি 4কে ভাগ করা যাচ্ছে? আর 4কে ভাগ করা যাচ্ছে? না স্যার। যাচ্ছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাহলে একটু আমরা আজকের এই ক্লাসটা মাঝপথে হোক, তারপর আমরা একটু ইউটিউবে লাইভ দেব। হ্যাঁ, একটু ইউটিউবে লাইভ হোক ক্লাসটা। দাঁড়াও, আমি একটু 10
ক্লাস আপলোড দেওয়াও ঝামেলা। ওকে, সবাই মিউট থাকবা, যখন যাকে তখন সে তোমার হচ্ছে কোশ্চেন করবা, আর সবসময় আনমিউট থাকবা। একটু জাস্ট 5 সেকেন্ড। ওকে, এই যে লাইভ চলতে থাকলেও সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে আমরা কি পেলাম? আমরা চারের চারের গুণনীয়ক পেলাম। গুণনীয়ক, চারের গুণনীয়ক হবে কত? এই যে 1, হ্যাঁ, 1, 2 এবং 4, অর্থাৎ 1, 2 এবং 4 দিয়ে 4কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। 1, 2 এবং 4 দিয়ে 4কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে 4-এর গুণনীয়ক কি? 4-এর গুণনীয়ক হচ্ছে 1, 2 এবং 4 নিজে। 4-এর গুণনীয়ক কি? 1, 2 এবং 4 নিজে। বুঝা গেছে? অর্থাৎ 4কে 1, 2 এবং 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। কিন্তু 4কে যদি আমরা দেখো, 4কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে একবার যাবে। এই যে 3 1 3, 1 ভাগশেষ থাকছে। তাহলে এই 3 কি? 3 4-এর গুণনীয়ক হবে না। 3 কিন্তু 4-এর কি? গুণনীয়ক হবে না। তাহলে গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাগুলো, ওই পূর্ণ সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না। যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না। ওকে, আমরা একটু তাহলে আরেকটা এক্সাম্পল দেখি। যেমন 8, 8-এর গুণনীয়ক, গুণনীয়ক দেখো, 8-এর গুণনীয়ক কি হবে? 8কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না, সেটা হচ্ছে কি? 1। এবং 8, 1 দিয়ে যদি 8কে ভাগ করি, দেখো 1 দিয়ে ভাগ করলে তাহলে 8 কে 8, হ্যাঁ 8, ভাগফল 8, 8 কে 8, 0। ওকে, আর কত দিয়ে ভাগ করা যায়? আর ভাগ করা যায় তোমার 2 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে কত? 8, 0। এই যে কোনো ভাগশেষ থাকছে না। আর কত? 3 দিয়ে ভাগ করা যায় না? যায় না, ভাগশেষ। হ্যাঁ, 4 দিয়ে ভাগ করা যায়। ওকে, আমরা 4 দিয়ে ভাগ করলাম। 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, এই যে 0, অর্থাৎ হ্যাঁ, তাহলে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। আর কত? 5 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে না, 8 দিয়ে যাচ্ছে। 8 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে 1, এই যে 8 কে 8, 0। তাহলে আমরা 8-এর গুণনীয়ক কি পেলাম? 8-এর গুণনীয়ক পেলাম এই যে 8-এর গুণনীয়ক 1 পেলাম। আর কত পেলাম? স্যার 1 2 হ্যাঁ, 8-এর গুণনীয়ক আমরা পেলাম 1 2 4 8, 1 2 4 8, অর্থাৎ 8কে 1 2 4 এবং 8 দিয়ে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না। 1 2 4 8 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এই জন্য 1 2 4 8 অঙ্ক হচ্ছে 8-এর গুণনীয়ক। 8-এর গুণনীয়ক। ক্লিয়ার? এইভাবে আমরা বলি 2-এর গুণনীয়ক। আরেকটা জিনিস মনে রাখবা, সবসময় একটি অঙ্কের গুণনীয়ক ওই অঙ্কটা আবার 1। মনে করো যার কোনো গুণনীয়ক নেই, তারও 2টা গুণনীয়ক আছে। কি আছে? যেমন 3, 3কে 1 এবং 3 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, যেমন
তোমার হচ্ছে 2, 2কে 1 এবং 2, তাহলে যার কোনো গুণনীয়ক নেই তারও 2টা আছে। একটা হচ্ছে 1, 1 হচ্ছে কমন গুণনীয়ক প্রত্যেকের। আর কি ওই সংখ্যা নিজেও একটি গুণনীয়ক ওই সংখ্যার। হ্যাঁ, তাহলে 3-এর গুণনীয়ক কি 1 এবং 3, 2-এর গুণনীয়ক কি 1 এবং 2, 1 এবং 2। অর্থাৎ আমরা যেমন বলছিলাম গুণিতক একটি অঙ্কের গুণিতক অসংখ্য, ঠিক অনুরূপ ভাবে একটি অঙ্কের গুণিতক সর্বনিম্ন 2টা হবে। যার কেউ নেই তারও 2টা আছে, ঠিক আছে। সেটা কি 1 আছে, 1 কমন আছে এবং 1 কমন আছে এবং ওই অঙ্ক নিচে এই যে 3, 3-এর গুণনীয়ক কি 1 আছে আর ওর সাথে 3 আছে, 3 নিজে আছে। 2-এর গুণনীয়ক কি 1 আছে এবং 2 নিজে আছে। বোঝা গেছে? আচ্ছা, আর বলতো এমন কোন অঙ্ক আছে যার শুধুমাত্র একটি গুণনীয়ক আছে? কোশ্চেন তোমাদের, এমন কোন অঙ্ক আছে যার শুধুমাত্র একটি গুণনীয়কই আছে? একটু চিন্তা করো। আর 5, হ্যাঁ, 5 5-এর তো এই যে 5 আছে আর 1 আছে। কত 2? এই তো 2-এর তো 2টি গুণনীয়ক। হ্যাঁ, কত? গুড জব। 1 কে বললে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, নাম বলো তোমার। আচ্ছা, 1, হ্যাঁ হ্যাঁ, ইকরা দেখো 1, হ্যাঁ, একমাত্র 1-এরই একটি গুণনীয়ক, কারণ 1কে 1 দিয়ে 1কে 1 দিয়ে ভাগ করা যায় এবং 1 তো নিজেই 1, অতএব 1-এর একটি মাত্র গুণনীয়ক। অতএব 1 শুধুমাত্র একই এমন একটি সংখ্যা যার গুণনীয়ক একটি। 1 এর গুণনীয়ক গুণনীয়ক 1-এর গুণনীয়ক 1, 1-এর গুণনীয়ক 1 নিজে। অন্য সংখ্যা হলে কি 1 সাপোর্ট দেয়। অন্য সংখ্যার গুণনীয়ক কি হয়, যেমন 3, 3-এর হচ্ছে 1 এবং 3, কিন্তু 1-এর তো 1, 1 এবং 1 তো আর বলা যায় না। অতএব 1-এর গুণনীয়ক একটি, 1-এর গুণনীয়ক কি একটি, 1-এর গুণনীয়ক একটি। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যে গুণিতক হচ্ছে গুণের নামতা। গুণিতক হচ্ছে গুণের নামতা। যেমন 2-এর গুণিতক হচ্ছে 2 1 2, 2 2 4, 3 2 6, এইভাবে এইভাবে কি এইভাবে অসংখ্য, এইভাবে 2-এর গুণিতক অসংখ্য। এই হচ্ছে গুণিতক। গুণিতক আর গুণনীয়ক হচ্ছে কি, গুণনীয়ক হচ্ছে যে সংখ্যা দিয়ে, গুণনীয়ক হচ্ছে গুণনীয়ক যে সংখ্যা দিয়ে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না। যেমন আমরা 4-কে যদি 1 2 ও 4 দিয়ে ভাগ করি তাহলে আর কোনো 4-এর আর কোনো ভাগশেষ থাকে না। তাহলে এই যে 1 2 এবং 4-ই হচ্ছে 4-এর গুণনীয়ক, 4-এর গুণনীয়ক, 4-এর গুণনীয়ক। আচ্ছা, এখন তাহলে একটু আমরা দেখি, আমরা একটু তোমরা আমার সাথে সাথে 2-এর গুণনীয়ক, ওকে, 3-এর গুণনীয়ক, 4-এর গুণনীয়ক। খাতা উঠাও, খাতা উঠাও, করো, তোমরা করো। 5-এর গুণনীয়ক। মিউট করো, মিউট করো, আর মিউট কে আছে? 6-এর
মিউট করো, আমি তো উঠাও উঠাও, এভাবে উঠাও, হ্যাঁ। দেখি আনমিউট কে আছে, ডিস্টার্বিং হচ্ছে। সাতের গুণনীয়ক, আটের অপ্প, ওইখানে কে আছে অপ্প? স্যার আমার না কারেন্ট চলে গিয়েছিল, তাই আমার কিছুক্ষণ ক্লাস করতে পারিনি, আবার জয়েন হয়েছে। ওকে। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। আচ্ছা, তোমরা ইয়ে করো, একটা আনমিউট থাকবে, হ্যাঁ। স্যার আপনি কি অঙ্কগুলো ভাগের অধ্যায় থেকে পড়াইতেছে? না, এটা হচ্ছে আমরা অধ্যায় করাচ্ছি চতুর্থ শ্রেণীর ক্লাস 4-এর অধ্যায় 6, অধ্যায় 6 গণিতক ও গুণনীয়ক। স্যার আমি এদের নতুন ইউটিউব চ্যানেল দেখতেছিলাম। আচ্ছা, সমস্যা নেই, আমরা ক্লাস করি, হ্যাঁ। সবাই মিউট থাকো। অপো, এই ফোনটা তুমি মিউট করো। আচ্ছা, 2-এর গুণনীয়ক, তাহলে 2-এর গুণনীয়ক কি হবে? 2-এর গুণনীয়ক হবে 1 এবং 2, অর্থাৎ 1 এবং 2 দিয়ে 2-কে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না। এককে 1 এবং 2 দিয়ে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না। এবার দেখো 3-এর গুণনীয়ক কি হবে? 1 এবং 3, 1 এবং 3, অর্থাৎ 1 এবং 3 দিয়ে 3-কে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না। এবার দেখো 4-এর গুণনীয়ক কি হবে? 4-এর গুণনীয়ক 1, 2 এবং 4, অর্থাৎ 1, 2 ও 4 দিয়ে 4-কে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না। অনুরূপভাবে 5-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 5। 6-এর গুণনীয়ক 1, 2, 3, 6। 7-এর গুণনীয়ক 1 এবং 7। 8-এর গুণনীয়ক 1, 1, 2, 2 8। আর 4, 4 হবে, 4 ও 8। জি স্যার। ওকে, এবার আমরা দেখি 9-এর গুণনীয়ক। 9-এর গুণনীয়ক 1, স্যার এটা কি 3, খাতায় লিখবো? 9। 1, 3, 9।
স্যার এটা কি খাতায় লিখবো? খাতায় লেখো, না লিখলেও সমস্যা নেই যদি তুমি বুঝে থাকো, পরে অথবা পরে স্যার আমি রেকর্ড এটা দেখে পারি। নিও। স্যার এর পরের ক্লাসে কি আপনি ইংলিশের অধ্যায়গুলো কমপ্লিট করাতে পারবেন? ইংলিশের নেক্সট ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নেক্সট ক্লাসটা ইংলিশ নেব। আচ্ছা দেখো, 10-এর কি 1, 2, 5 এবং 10, এই হচ্ছে 10-এর গুণনীয়ক। আচ্ছা, যদি তোমরা গুণিতক এবং গুণনীয়ক, আচ্ছা এখন যদি আমি তোমাদেরকে বলি যে বলো তো 2-এর গুণিতক, এটা তো আমরা গেলাম গুণনীয়ক। যদি বলা হয় যে গুণিতক, 2-এর গুণিতক, তাহলে 2-এর গুণিতক কয়টি হবে বলো তো? আচ্ছা কেউ একজন বলো। কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে তো। স্যার আপনি কি বলেছেন আবার একটু বললে ভালো হতো। এই যে এখন এই সাইডে লিখলাম আমরা, বাম পাশে লিখছি যে 2-এর গুণনীয়ক, 3-এর গুণনীয়ক। এবার বলো তো 2-এর গুণিতক কি হবে? গুণিতক কি হবে? পারবা না? 2-এর গুণিতক পারবা না? হ্যাঁ স্যার আমি পারবো। হ্যাঁ বলো। স্যার গুণনীয়ক না গুণিতক বলবো? 8, 10, 12, 14, 16, 18, 20। স্যার আরো আছে গুড। হ্যাঁ, এইভাবে অসংখ্য, অর্থাৎ 2-এর, ওকে ওকে ওকে, বুঝতে পারছি। 2-এর গুণনীয়ক 2টা, কিন্তু 2-এর গুণিতক কি? অসংখ্য। যেমন 2, 4, 6, 8, 10, এভাবে চলতেই থাকবে। অনুরূপ ভাবে 3-এর গুণনীয়ক 3, 6, গুণিতক আর কি 9, 12, এভাবে চলতেই থাকবে। অনুরূপ ভাবে 4-এর গুণিতক হচ্ছে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, এইভাবে চলতেই থাকবে। 5-এর গুণনীয়ক 5, 10, 15, 20, আবার 6-এর 6, 12, 18, 24, এইভাবে আর কি। 7-এর 7, 14, 21, এইভাবে আর কি। 8-এর 8, 16, 24, 9-এর 9, 18, 27, 10-এর 10, 20, 30, এভাবে চলতেই থাকবে। ওকে, এবার বলো গুণিতক এবং গুণনীয়ক নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যদি না থাকে আমরা না মৌলিক স্যার, সংখ্যায় যাব। আহ, আমি এটা ক্লাস 3 থেকে জানি। আচ্ছা আচ্ছা, গুড, তাহলে তো খুবই ভালো। ওকে, নেক্সট। সবাই আনমিউট থাকবা। এখন আমরা একটু মৌলিক সংখ্যা, হ্যাঁ মৌলিক সংখ্যা কাকে বলে
এটা শিখবো। হ্যাঁ, মৌলিক সংখ্যা, এই অধ্যায় যেহেতু মৌলিক সংখ্যা আছে, ওই জন্য আমরা গুণিতক, গুণনীয়ক, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, হ্যাঁ এটাও কত পৃষ্ঠা একটু, করে? হ্যাঁ স্যার আপনি 6 অধ্যায়ের কত পৃষ্ঠা করাইতেছেন? আমি আমি করাচ্ছি তোমার হচ্ছে অধ্যায় 6। হ্যাঁ, কোনো পৃষ্ঠা না, এই যে তোমার এই অধ্যায়ে তোমরা হচ্ছে মূলত আছে টপিক আছে গুণনীয়ক এবং গুণিতক, এবং ওর মধ্যে আছে মৌলিক সংখ্যা। তো আমি যখন তোমার এই যে তুমি গুণিতক বুঝতে পারলে, গুণনীয়ক বুঝতে পারলে, এরপর মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা বুঝতে পারবা, তখন তুমি এইখান থেকে যে কোনো অঙ্ক করতে পারবা, বুঝছো? বাকি যে এই যে চ্যাপ্টার নিজে করি, এগুলো সব তুমি নিজে করবা, এগুলো আমি একটাও করাই দেব না, বুঝছো? এগুলো যে 1 to 1, এগুলো সব তুমি নিজে পারবা। হ্যাঁ, আমি আগে করাই দিই, দেন তুমি একাই পারবা, বুঝছো? আমি, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কি বললেন না, হ্যাঁ, আবার বলেন, আমি একটু বাইরে গিয়েছি। বাইরে গেলে শুনতে হবে না, বলছি আমি আগে করাই, করানোর পরে যে কোনো ওই অধ্যায়ে যে কোনো অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবা। হ্যাঁ, অঙ্ক আমার করাই দেয়া লাগবে না, যে এইটা কোন অঙ্ক। হ্যাঁ, 1 by 1 মেইন বইয়ে যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো তোমরা নিজেরা করবা। হ্যাঁ, ওইগুলো আমার করাই দেয়া লাগবে না, ওইগুলো তোমরা নিজেরা করবা। জাস্ট আমি হচ্ছে তোমার হচ্ছে ওই অধ্যায় মেন টপিক, হ্যাঁ মেন, যেমন গুণিতক, গুণনীয়ক, এইগুলো তোমাদেরকে দেখাই দেবো। এরপরে অধ্যায়ের যে অঙ্ক আছে ওইগুলো তোমরা এখনই পারবা। হ্যাঁ, আমি আগে তোমাদের মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এগুলো একটু দেখাই নি, দেখাই দিলে তারপর তুমি একাই পারবা। আচ্ছা, বিভাজ্যতা কি? বিভাজ্যতা মানে যে সংখ্যাকে ভাগ করলে ভাগ আর ভাগ শেষ থাকে না। হ্যাঁ, যেমন মনে করো এই যে যেমন 4-এর গুণনীয়ক, ওই গুণনীয়ক গুলোই কি 4-এর বিভাজ্যতা। যেমন 1, 2, 4, এইটা হচ্ছে 4-এর, তাহলে 4কে বিভাজ্য হয় কোন কোন সংখ্যা দিয়ে? এই যে 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে। মানে স্যার হ্যাঁ, বিয়োগ করা যায়? না না, বিয়োগ করা না, বিভাজ্যতা। হ্যাঁ, 4-এর বিভাজ্যতা, 4-এর বিভাজ্যতা মানে বিয়োজন না, বিয়োজন না, হ্যাঁ বিভাজ্যতা। বিভাজ্যতা মানে 4কে 1 দিয়ে, 2 দিয়ে এবং 4 দিয়ে ভাগ করা যায়। 4কে 1 দিয়ে, 2 দিয়ে এবং 4 দিয়ে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না, আর কোনো ভাগশেষ থাকে না। অর্থাৎ 4 কি দ্বারা বিভাজ্য হয়? 4 1 দ্বারা বিভাজ্য হয়, 4 2 দ্বারা বিভাজ্য হয় এবং 4 4 দ্বারা বিভাজ্য হয়, এবং 4 কি 4 দ্বারা বিভাজ্য হয়। এখন আমরা শিখবো যে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং ওই সংখ্যা নিজে, ওই 1 এবং ওই সংখ্যা নিজে, নিজে দ্বারা বিভাজ্য, আর কোন, যেমন 5, 5কে কত দিয়ে তুমি 5 কত দিয়ে বিভাজ্য হবে? অর্থাৎ 5কে 5কে তুমি 1 এবং 5 দিয়ে ভাগ করতে পারবা, তাহলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। সেটাই কি মৌলিক সংখ্যা। স্যার যদি যদি আমাদের পরীক্ষা আসে মৌলিক সংখ্যা কাকে বলে, আমি যদি এভাবে লিখি তাহলে কি হবে যে আমি 1 মৌলিক, এবং ওই সংখ্যা হ্যাঁ বলো। ব্যতীত কোনো গুণনীয়ক নেই, এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওইভাবে আমি আরো লিখাই দেবো, সঙ্গে আমি এখনই লিখে দেব, আর তাহলে একটু বুঝে নাও। হ্যাঁ, ওইভাবে হবে, ঠিক আছে। এবার দেখো 3, 3কে কি 3কে ভাগ করে যাবে কত দিয়ে? 1 এবং 3,
1 এবং 3 দিয়ে 3কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে 3 হচ্ছে কি মৌলিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকবে কয়টি? অনলি টু, দুইটি গুণনীয়ক থাকবে, সেটা হচ্ছে কি 1 এবং ওই মৌলিক সংখ্যা নিজে, 1 এবং ওই সংখ্যাটি নিজে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, এখন আমরা একটু সংজ্ঞা লিখি, মৌলিক সংখ্যার সংজ্ঞা লিখি। স্যার একটা যৌগিক কমপ্লিট সংজ্ঞা লিখে দিই। দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, যৌগিকটাও শিখাই দেবো এখনই। লেখো, তোমরা খাতায় লেখো, 1 অপেক্ষা বড় যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র 1 এবং কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে, তাহলে 1 অপেক্ষা বড় মানে, কারণ কি 1 অপেক্ষা বড় বলা হয়েছে, কারণ হচ্ছে 1 মৌলিক সংখ্যা না, বুঝছো? 1 অপেক্ষা বড় এই জন্যই বলা হয়েছে, 1 মৌলিক সংখ্যা না এই জন্যই। আবার 1 যৌগিক সংখ্যাও না, হ্যাঁ, 1 এমন একটি সংখ্যা, 1 মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। তাহলে 1 অপেক্ষা বড় যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। মানে বিভাজ্য মানে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাকেই বলা হয় তোমার হচ্ছে বিভাজ্য। যেমন 2, 3, 5 ইত্যাদি মৌলিক সংখ্যা, ইত্যাদি কি মৌলিক সংখ্যা। আচ্ছা, 1 অপেক্ষা বড় যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। খাতায় উঠাও, যেমন 2, 3, 5 ইত্যাদি মৌলিক সংখ্যা, কারণ এগুলো 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, তাছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ভাগ করলেই তো ভাগশেষ থাকে। মৌলিক সংখ্যা মনে রাখার মোবাইল নম্বর কি? 44
44 22 322 321, 44 22 322 321, এই মোবাইল নাম্বারটা তোমরা মনে রাখবা। মনে রাখলে আমরা 1 থেকে 100 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে একদম সবগুলো মনে রাখতে পারবো। হ্যাঁ, স্যার মোবাইল নং মানে? মোবাইল নম্বর, হ্যাঁ, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার। মনে করো এটা মোবাইল নাম্বার, হ্যাঁ, আমি দেখাচ্ছি 44 22 322 321। হ্যাঁ, মানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি আছে? আচ্ছা, এটা উঠানো শেষ? না স্যার। একটু উঠাই নাও, উঠাই নাও, তাহলে পরের অধ্যায়ে আমি যাচ্ছি। স্যার লেখার মাঝখানে কিছু চলে এসেছে। আচ্ছা আচ্ছা, লেখার মাঝে এআই চলে এসছে। একটু 1 মিনিট, লাইভ স্ট্রিম হচ্ছে না নাকি? দেখি, ও লাইভ হচ্ছে না কেন? ও, ওকে। এক অপেক্ষা বড় যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। এক অপেক্ষা বড় যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 3 5 ইত্যাদি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মনে রাখার মোবাইল নাম্বার হচ্ছে 44 22 322 321, 44 22 322 321, 44 22 322 321। আমার লেখা শেষ হয়নি। আচ্ছা, লেখাও, লেখো, দ্রুত লেখো। স্যার আমার লেখা শেষ। আচ্ছা, একটু ওয়েট করো, বাকিদেরকে লিখতে দাও। ওকে, দ্রুত লেখো তাসর। স্যার আমার প্রায় শেষ।
স্যার শেষ কালকে আর পরশু আর তার আগের দিন আমি ওটি দিতে পেরেছিলাম না, কারণ আমার মার্শাল আর্টে যেতে হয়েছিল। ওকে ওকে, আচ্ছা লেখো। এই যে 1 থেকে 10, এই যে মোবাইল নাম্বার আমরা বলছি না, মোবাইল নাম্বারের কাজ এখন দেখো। হ্যাঁ, মোবাইল নাম্বার এই যে 322 321। দেখো স্যার দেখা 1 যাচ্ছে থেকে ইউ আর ভিউইং ইট ক্যারেট কেয়ার স্ক্রিন রেকর্ডিং ভিউ অপারেশনের জন্য এটা দেখা যাচ্ছে না, ওটা নিচে লিখতে হবে স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখ। আর একটু নিচে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, জায়গাটা আমাদের অভাব নেই। ওকে, 44 22, এবার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি ওকে, স্যার। দ্রুত লেখো। ওকে, 1 থেকে 10 পর্যন্ত, এই যে 44 মানে কি, 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত 4টি। আর এক আর এই যে 11 থেকে 20 পর্যন্ত কতটি? 4টি। হ্যাঁ, 11 থেকে 20 পর্যন্ত কতটি? 4টি। হ্যাঁ, and 4টি কি কি, এই যে আমরা একটু লিখে দিই। 4টি কি কি? এই যে 2 3 5 7। হ্যাঁ, আবার 11 থেকে 20 পর্যন্ত 4টি, সেটা কি? এই যে 11 13 17 19। আচ্ছা, এবার দেখো এই যে 2 2 অর্থ কি? এই যে তোমার 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। কয়টি? 2টি। 2টি, সেটা কি কি? এই যে 23 এবং 29, 23 এবং 29। খাতায় উঠাও তোমরা। এই হচ্ছে মৌলিক, মানে মৌলিক সংখ্যা, এই যে মোবাইল নাম্বারের কাজ। হ্যাঁ, আবার দেখো 31 থেকে 40 কয়টি? 2টি। 2টি, সেটা কি? 31 এবং 37। এরপরে 41 থেকে 50, এই যে 3টি। 41 থেকে 50 কয়টি? 3টি, সেগুলো কি? 41 43 এবং 47। এরপরে আছে 51 থেকে 60। এরপরে 61 থেকে 70। কয়টি? এই যে 2টি। এই যে 2টি। না বুঝলে বলবা, কঠিন মনে হলে বলবা, ঠিক আছে? স্যার কি কি? স্যার 2টি কি কি? আচ্ছা বল, ঠিক আছে। 51 থেকে এই যে, স্যার 53 থেকে 29, 53 আর 59 না? হ্যাঁ 53 আর 59, এই তো 61 আর 67। 71 থেকে 80। 71 থেকে 80 3টি। 71 73 81 79। 80। এই যে 81 থেকে 90 কয়টি? 2টি, সেটা কি? 83 89। গুড, ভেরি গুড, এই তো
এবার বলো তো এই 91 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা? একটি। একটি। এই যে মোবাইল নাম্বারের শেষে 1 আছে, একটি। তার মানে কত? তোমার হচ্ছে একটি, সেটা হচ্ছে 97, 97। 97 হবে। হুম, 97। ওকে, তোমরা উঠানো শেষ হলে বলবা, এরপরে আমরা হচ্ছে, ওকে আর 10 মিনিট সময় আছে তো, আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, হ্যাঁ, এই মৌলিক সংখ্যা হলে এরপরে আমরা যৌগিক সংখ্যা দেখব। আর ওটি থাকবে তোমার মৌলিক সংখ্যা কাকে বলে, হ্যাঁ, আজকের ওটি থাকবে মৌলিক সংখ্যা কাকে বলে, আর হোমওয়ার্ক থাকবে এই যা পড়ানো হলো ওইগুলোই। আচ্ছা, এখন আমরা যৌগিক সংখ্যায় যাব। হ্যাঁ, তার সময় শেষ না? না না, সময় আছে। লেখা শেষ? জি স্যার, আমার তো কালকে একটা পরীক্ষা আছে, আমি কিভাবে হোমওয়ার্ক করব? তোমার তাহলে করতে হবে না, তুমি এই যে আজকে খাতায় উঠালে এইগুলো হোমওয়ার্ক হিসাবে সাবমিট করবা। হ্যাঁ, এখন যে ক্লাস ওয়ার্ক এইটা তুমি সাবমিট করবা, এইটাই তোমার হোমওয়ার্ক হিসাবে কাউন্ট হবে। হ্যাঁ, স্যার, কালকের হোমওয়ার্ক কি আর ওটি কি? আজকে যা পড়ানো হলো এইগুলোই হচ্ছে হোমওয়ার্ক, মানে টোটাল মৌলিক সংখ্যা যা পড়ানো হলো, মৌলিক সংখ্যাগুলো হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, আর মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, আর ওটি থাকবে মৌলিক সংখ্যা কাকে বলে। এই যৌগিক সংখ্যাটা একটু লিখে নাও, যে সকল সংখ্যা খাতায় উঠাও। এটাও খাতায় উঠাবো? হ্যাঁ, খাতায় উঠাও। স্যার, আমি এটা আমাদের স্কুলে এইভাবে লিখিয়েছে যে এক এবং মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। একই ব্যাপার, একই কথা, যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয় তাকে যৌগিক সংখ্যা বলে। আর এক এবং ওই মানে মৌলিক সংখ্যা ছাড়া বাকি সংখ্যা তো যৌগিক সংখ্যা। হ্যাঁ, অর্থাৎ মৌলিক সংখ্যা বাদে এক এবং মৌলিক মানে মৌলিক সংখ্যা বাদে সকল এক এবং মৌলিক সংখ্যা বাদে, এক কিন্তু মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না, তাহলে এক বাদ এবং মৌলিক সংখ্যা বাদ, বাকি পৃথিবীতে যে সকল সংখ্যা আছে সবগুলো যৌগিক সংখ্যা। যেমন মনে করো এই যে 10, 10কে কত দিয়ে, 10কে তুমি 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়। এই জন্য তোমার হচ্ছে 10 হচ্ছে কি যৌগিক সংখ্যা, অর্থাৎ এক এবং ওই সংখ্যা, মানে এক এবং মনে করে 1 এবং 5, তাহলে এটা তো মৌলিক সংখ্যা, কারণ এক এবং ওই সংখ্যা দ্বারা যে সংখ্যাকে ভাগ করা যায় সেটা মৌলিক সংখ্যা। তাহলে
এক এবং ওই সংখ্যা বাদে আরো যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় গেলে সেটা হবে যৌগিক সংখ্যা। বুঝতে পারছো জুনাইদা? জি স্যার, আর বুঝতে ওটাও ঠিক পেরেছি আছে। স্যার। আপনি হ্যাঁ, এই তোমার যোগ্যতা স্কুলে ভিত্তিক প্রশ্নটা গ্রুপে গ্রুপে করে পাঠাতেন তাহলে ভালো হতো। কোনটা কোনটা? এই যে যোগ্যতা ভিত্তিক। ও, যৌগিক সংখ্যা, এই যৌগিক সংখ্যার কথা বলছো? যৌগিক সংখ্যা, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। না, এই যে 48 এবং 7 কে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো, এটা। 48। আসসালামু আলাইকুম। আচ্ছা, গ্রুপে দিও, আমি পাঠাই দেবো নি। হ্যাঁ, গ্রুপে আসসালামু কোশ্চেন আলাইকুম দিও। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ক্লাস 5। একটু ওয়েট করো, তোমার আরো 3 মিনিট পরে ক্লাস শুরু হবে। ওকে, তাহলে আমাদের এইচ ডাব্লিউ থাকবে এই যে এইচ ডাব্লিউ, টোটাল মৌলিক সংখ্যা কাকে বলে, আর কয়েকটা, এই যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা এইগুলো থাকবে। হ্যাঁ, আর ওটি থাকবে। হ্যাঁ, হোমওয়ার্কে আমি বলছি মৌলিক সংখ্যা অল, সবগুলো, হ্যাঁ সবগুলো। আর ওটি থাকবে, হ্যাঁ লিখে পাঠাতে হবে। আর ওটি থাকবে মৌলিক সংখ্যা কাকে বলে, ওটি। ওটি মানে এটা ভিডিও করে পাঠাতে হবে আমাদের নতুনরা। এটা হচ্ছে ওটি, হচ্ছে ভিডিও করে পাঠাতে হবে। তোমরা গ্রুপে দেখবা অন্যরা কিভাবে পাঠায়, ওইভাবে পাঠাবে। মৌলিক সংখ্যা কাকে বলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, লেখো। আমি নিচ্ছি। স্যার, লিভ নিব। হ্যাঁ, লিভ নাও, আমরা শেষ করব। এই লেখা শেষ সবার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার। আর আমাদের ওই যে গ্রুপে দেয়া হয়েছে ইউটিউব চ্যানেল, ওটা ফলো রাখবেন। ওখানে বিভিন্ন আপডেট ভিডিও দেওয়া হবে। স্যার দেখছি ইউটিউব চ্যানেলটা। হ্যাঁ, ওটাকে ডেভেলপ করা হবে, ওই জন্য ওটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস 5 আবার জয়েন করো, আর ক্লাস 4 লিভ নাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।